কষ্ট হয় না একটু? ও মাশাআল্লাহ, তোমার তো হেভি সুন্দর লাগতেছে। আজকে সাইফানের সেই খুশির সংবাদটা আমরা জেনেই গেলাম। রংপুরের 22 জন মারা গেছে। কি বলো? হ্যাঁ, 22টা ফ্যামিলি আসছিল। এখন জানি না, একটা মশা মনে হয় আমাকে কামড় দিছে, একটু মনে হইলো। এই মাছটা একদম এখন দেখাই যায় না। আমি ঢাকা শহরে এটা যে কত বছর দেখেই নাই। সজনা একবারে যখন প্রথম ধরে এই যে সুতার মতন। 5টা ডিম এক বসায়। ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আব্বু আম্মু রাতে রওনা দিছে। একটা সিএনজির আওয়াজ পাইছি, কিন্তু আসে নাই এখনো। উঠে একটু ভাজি কাটতেছি, এই যে অল্প করেই কাটতেছি। আজকে সাইফান ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে যাবে। সাইফানের জন্য সকালবেলা অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আমার আম্মুর যে আলুর তরকারি দিয়ে দিয়ে রুটিটা খাই, সেই আলু ভাজি করব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া একদম দিয়ে একটু কষায় একবারে 2টা শীষ দিলেই হয়ে যায়। জিরা গুঁড়া আজকে আমার করতে হবে। আর টমেটো দেব, ধনিয়া পাতা দেব, তেল। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কষ্ট হইল? চিল্লা ধরতেছে সাইফার। ও কে? সাইফার একদম সারপ্রাইজ হয়ে যাবে। কি সারপ্রাইজ দিয়ে দিছি? আসসালামু আলাইকুম। তোমাদের শরীর কেমন? ও বাবা, এক্সারসাইজের জিনিস নিয়ে আসছে। কয় কি ওজন আপনারা লোহা টেনে নিয়ে আসছে? তো বললাম এটা ডাম্বেল আর নাই না? এই যে যেটা আছে এটা ভালো হয়েছে, তাহলে একবার সবাই করতে পারবো। ব্যাগও ছিঁড়ে গেছে? আল্লাহ। এই সাইকেলে বাবা আব্বু আসছে, ওটা এক্সারসাইজ মেশিনে। কি সাইফার, কি অবস্থা? হাই হাই, আসতে আব্বু। ও তো আরো ঘুম থেকে উঠি দাঁড়ায় যায়। ভালো, আলহামদুলিল্লাহ। শরীর ভালো লাগতেছে? কষ্ট হয় না? না, ফোরের সিটটা খুব ভালো। ফোরের সিট ভালো? এখন থেকে ফরি কাটি দিতে হবে। সিএনজি এলাকায় আপনারা কি কি আপনারা নানা নানি না? ও সিএনজি অ্যালার্জি রে? আমার ওয়াইফ ভিডিও দেখে আপনাদের। সিএনজি অ্যালার্জি রে আব্বুকে? ভালোই তো। শরীফ দিছে সাইফানকে? সাইফানের জন্য কে লিখছে এটা দেখি? শরীফ। কষ্ট হয় না একটু? ও মাশাআল্লাহ, তোমার তো হেভি সুন্দর লাগতেছে। হেভি লাগছে এই কালারটা। এটা নতুন টাকা আগে দেখো। আর দিতে নাও। দেখো দাও, এটা পুরাতনটা খাইতো। চকচকা টাকা দিছে। 20 টাকা দেখাও। আমার একটা ছিল, এখন অটো কি 20 টাকা? কুলি কি 50 টাকা রাখতে আমাকে দিতা। কুলিকে দিয়ে এই যে রিকশা দূর গাড়ির তোলে না মালটা, উনি আবার কিছু চাচ্ছে ওই লোহাটাই। ও কত তো আব্বু 50 টাকা দিছে। ঠিকই আছে। এগুলো শুনবে টাকা? হ্যাঁ হ্যাঁ, এটা নতুন টাকা। এটা কত টাকা? কত? 20 টাকা, এটা 50 টাকা। হ্যাঁ, এই একটু চিনি ফেলেছে। এটাও রাখো, 50 বছর 100 টাকা। এটাও রাখো। টাকা টাকাই চকচকা। চকচকা তাই নানা দিছে। ও এটা 7.5 কেজি। হ্যাঁ, সাইফানের পাপা রংপুরে এক্সারসাইজ করতো, এখন এক্সারসাইজের মানুষ বেশি, এই জন্য বলছে নিয়ে আসলে সবাই করতে পারবো। তোমাকে এই জামাটা খুবই মানাইছে তো। কার আকিকার মাংস আনছো? রজনীর বেটা। এর পেয়ারা শিমু কিনছিল 20 টাকা কেজি, শিমু রাখছে আর বলতেছে 20 টাকা কেজির পেয়ারা মিষ্টি খুব। খুব মিষ্টি। নারিকেল পাইলা কই? নারিকেল শিমুর শ্বশুর বাড়ির নারিকেল একটাই পড়ছে, গাছ থেকে পাড়ার লোক নাই। কাঁচামরিচ আনছো? কাঁচামরিচ আছে তো? শিমু ঢুকাই দিছে, আমি খেয়ালি করি। আছে তো কাঁচামরিচ। আছে তো শিমু। কালকে আমাদের কাঁচামরিচ শেষ হয়েছিল, আনছে। পেঁপে, পেঁপেগুলি খুব ভালো। এগুলো টাকা চলে। হ্যাঁ, এটা তো পাকছে মনে হচ্ছে। হ্যাঁ, পাকা পাকা। সব সবজি খাওয়া পেঁপে নাকি এমনি কাঁচাই খাওয়া যাবে? কাঁচাই খাওয়া যাবে, এই মিষ্টি। আরে আল্লাহ, অনেক কিছু আনছো। হ্যাঁ, অনেক কিছু। এটা কি? এটা আটা। আটা আনছো কে? আরে শিমু ঢুকাই দিচ্ছে সব। আটা আছে বাসায়, আমরা লাল আটা আনছি, রুটি বানাইছি কালকে। আব্বু নিয়ে আসতে তিলের নাড়ু। এখন টমেটো দিয়ে একবারে পানি দিয়ে দেবো।
বিসমিল্লাহ। আম্মু তোমার ভাজি বানাচ্ছি, দেখো কতটুক পানি দিব। অল্পই পানি দিতে হয়। এই দেখেন, আমার ফুপুর হলো মেয়ের ছেলের আকিকার মাংস আনছে আম্মু। আম্মুকে দেখতে আসছিল, আকিকার মাংস নিয়ে আম্মু আবার আমার জন্য ঢাকায় নিয়ে আসতে। যেটা ওই যে এই যে দেশে হলো আন্দোলন হইলো না সরকার পতনের, তখন ওর হাজব্যান্ডটা মারা গেছে, ওই বাচ্চাটার 4 বছরের বাচ্চার ওর আকিকার মাংস গুলি খেয়ে মারা গেছিলো। আম্মু তাই গল্প শোনাইলো আমাকে। ওদেরই নামে গাছ দিল, ওই যে ইয়েতে রাজবাড়িতে গাছ লাগাইলো আর সাইনবোর্ড সবার যারা ওই যে স্মৃতির জন্য সব গাছের নাম লিখে টিকে বোর্ডটা টাঙাই দিয়ে গেল। ও ওদেরকে ডাকছিল 22টা ফ্যামিলি। 22 জন রংপুরেরই মারা গেছে? 22টা ফ্যামিলি রংপুরের 22 জন মারা গেছে? মারা গেছে। কি বলো? হ্যাঁ 22টা ফ্যামিলি আসছিল। 22টা গাছ লাগাইলো? হ্যাঁ গাছ লাগাইছিল কয়েকদিন আগে, তখনও আসছিল। আবার এখন ওই যে নাম টাম সব ঠিকানা লিখে দিয়ে একবারে ওখানে ইয়ে করে পুঁতে দিয়ে গেল। এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে ফুটায় নামাই দেব, যে একটু ঝোল ঝোল টাইপের হবে। বিসমিল্লাহ। এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সব সাথে যায়। এই দেখো চিজ দিয়ে দিছি পাউরুটিতে। আল্লাহ হাফেজ। কেমন লাগলো সারপ্রাইজ? ভালো। সারপ্রাইজটা আমি জানতাম, সাইফানকে জানাই নেই ইচ্ছা করি। ভাবছিলাম গতকালকে রিক্সায় জানাই দিব, তাও জানাইনি। কারণ এই যে এক্সাইটমেন্ট, এই মজাটা, এটাকে পাইতা তখন আর পাইতা না। সাইফানের আজকে ম্যাথস এক্সাম। Is it the most difficult exam for you? Yeah. Okay. Not that much difficult, but difficult. Not that much difficult. So Hard. Are you scared? No. Not scared? Not Confident? that much scared. Yeah. Okay. The morning is good. Yeah. Pleasant morning. ঠান্ডা গতকালকে বৃষ্টি হয়েছিল। আমার সব থেকে ভালো লাগছে কি জানো, এই যে তোমার নানা নানি যে আসছে, এই যে ওয়ার্কআউট করা, এই যে রুটিনে চলা, এটা কিন্তু অনেক কষ্ট, তাই না? শরীরের ভালো লাগা, ভালো রাখার জন্য এই কষ্টগুলাই ম্যাটার করে। যেমন আপনি যদি ধরেন জিমে, যদি আপনি কেউ আপনাদের মধ্যে যদি কেউ জিমে গিয়ে থাকেন, যদি আপনি হঠাৎ করে দেখেন একজন মানুষ যার ওয়েট 120 কেজি বা 100 কেজির উপরে, ওবিস মানুষ, সে যদি জিমে আসে, তার মানে সে চেষ্টা করতেছে তার ভেতরে একটা চেঞ্জ আনার। তো এই যে চেষ্টাটা, এটাই তো অনেক কিছু ম্যাটার করে। রাস্তায় যদি আপনি কাউকে দেখেন একজন হাঁটা শুরু করছে বা হাঁটতেছে, অ্যাপ্রিসিয়েট করবেন, গিভ দেম আ গুড পজিটিভ স্মাইল, একটা লাইক দিয়ে দিবেন, এমন সাবাস হবে। ডিমিন করা দরকার নেই, হাসার দরকার নেই, কারণ একজন অবিস মানুষের ভিতরে অনেক রকম কথাবার্তা, অনেক কিছু হয়, যেটা আমি নিজে আমার ভিতরে হইতো। আমি তো অনলাইনে একরকম আপনাদের কাছ থেকে বুলিড হয়েছি। কত যে কমেন্ট আসছে, ভোটকা খালি শুয়ে বসে খায়, ভোটকা ভোটকা ভোটকা। যাই হোক, ওইটাকে আমি পজিটিভ এনার্জিতে কনভার্ট করে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারছি। ধরে রাখাটাই মেইন চ্যালেঞ্জ। আমি গতকালকে আমাদের ফেসবুক স্টোরিতে আমার 2022 সালের একটা ছবি পোস্ট করছিলাম, অ্যান্ড আই ফিল প্রাউড অফ মাই সেলফ। আই ফিল গুড, আলহামদুলিল্লাহ। সব নাস্তা দিয়ে আব্বুকে বলছে সাইফান বাবা এক্সারসাইজ করার দরকার নাই। আব্বু বলতেছে না আমি করব। আব্বু বলতেছে রুটিটা মিষ্টি লাগে। কত দেয় এটা খাওয়া একটা, কলাগুলি খুব পাকছে, একদম কেটকেটা হয়ে গেছে। ব্যবসার অবস্থা অনেক খারাপ। মাছ বেচতে পারি না। কালকে করে ভালো মাছ পাইছিলাম, বাইম মাছ, নদীর চিংড়ি মাছ, বাসা মাছ, কাজুলি। বাসা মাছ পাইছিলেন? হ্যাঁ, কালকে মাছ করে একজনই লয়ে গেছে ৬,০০০ টাকা। ওরে বাবা,
ওই মাছ কি আপনার পিছনের গুলো আপনার? বাসায় কোনো মাছ ছিল না, আর আমি তো ওইভাবে বাজার করতে পারি না। তারপরে পরিচিত ভাইয়ের কাছ থেকে মাছ কিনলাম, অলমোস্ট 5 কেজি ওজনের। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো, কিনে ভালো লাগলো। সাইফানের বাবা কাউকে না জানায় বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ ছিল বাসায়, আবার দেখে চিংড়ি আনছে, মোয়া মাছ। এটা বললো কাতল মাছ, একবারে কাটায় নিয়ে আসছে। আব্বু আম্মু একটু শুইছে, দুইজনই ঘুমাই গেছে, চা পর্যন্ত দিতে পারিনি। পাখির খাঁচা ধুইছি আর ঘর মুছছি। এখন জানি না, একটা মশা মনে হয় আমাকে কামড় দিছে, একটু মনে হইলো। সারা গা আমার অ্যালার্জিতে মানে ভেসে চুলকাইতে আমি আধা ঘন্টা থেকে মারা যাচ্ছি, এমন অবস্থা। আল্লাহ রক্ষা করা। কী হয়েছে দেখেন, কোথায় কামড় দিছে কিচ্ছু বুঝতেছি না, খালি চুলকাচ্ছে আর চুলকাচ্ছে। জান টান খারাপ হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। 1.5 ঘন্টা পরে আপনাদের সামনে আসছি। আমার এখন একটু অ্যালার্জি, মানে চুলকানিটা একটু কমছে। গোসল করে জামা চেঞ্জ করে গায়ে অলিভ অয়েল দেওয়ার পরে একটু কমছে, কিন্তু এখনও দাগগুলো যায় নাই, কিন্তু চুলকাচ্ছে। এদিকে বেশি চুলকাচ্ছে। মাছ আনছে, মাছ পচে যাবে, টেনশনে আছি। একটা এলাকটলও খাই নিছি। আমার কোনো সময় এমন অ্যালার্জি হয় না, হঠাৎ এত কষ্ট দিল, মানে আল্লাহ বাঁচাও, এমন যেন বিপদ কারণ না হয়। বুঝতেই পারি নাই কিসে আমার এমন হইলো। বাবারে বাবা, জীবনটা হঠাৎ করে কার কখন কী হয়ে যাবে কেউ বলতে পারে না। এতক্ষণ যে আজাবটা আমার সাথে হইলো, যেটা ধারণা নাই। চুলকাতে জীবন শেষ। সাইফানের বাবা খুবই সুন্দর মাছ আনছে, কাতল মাছ, সুন্দর পিসও করে আনছে। বাসায় মাছ টাছ নাই তো, খালি একটা কাইটলা আর ওই যে 1 ছোটা মাছ 2 পিস আছে। কয়দিন বাজার যাব করতে যাওয়া হয় নাই। মাছটা খুবই টাটকা, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ। এই দেখেন কাইনসহ লাল টকটকা। জীবনে প্রথম একা মাছ কিনলো, আর এমনি অন্য মাছ কেনে, এত বড় মাছ একা কিনে না ও কখনো। সব ফ্রিজে রেখে আসি। চিংড়িটা ভালো আছে, নদীর চিংড়ি। মোয়া মাছটা আগে তাড়াতাড়ি কাটি। ওরে আল্লাহ, একটা কত বড় দিছে, অনেকটা হুলটাই বড় হয়ে গেছে। আগে মোয়াটা কাটি। মোয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা প্যাকেটে ছিল। আমার চুলকি, বাবারে বাবা, জানটা খারাপ। এই মোয়া মাছটা সাইফানের দাদার খুব পছন্দ। আব্বু যখনই বাজারে যেতাম, আব্বুর জন্য মোয়া মাছ খুঁজতাম। খালাম্মা আবার মাথা ছাড়া কাটতো এভাবে করে। মাথাটা খাইতে ভালোই লাগে, আবার আম্মুদের কাছে বলে মাথা ভালো লাগে না, কিন্তু আমাদের বাসায় এবার মোয়া মাছের মাথা খায়। বড়গুলোর মাথা রাখি, এই যে একদম বড়গুলোর মাথা রাখি। এই যে আমাদের বাড়িতে মাছ কাটলে এইভাবে কাটে, আর এই সর্দিতে মাছ কাটলে এইভাবে কাটে। দুইটাই শিখে গেছি। ছোটো মাছ খাইতে মজা, এত কষ্ট কাটতে। কতক্ষণ থেকে কাটতেছি দেখেন, এখনও কাটাই শেষ হচ্ছে না। চিংড়িটাও কাটা শেষ করছি। অনেকদিন পর মোয়া মাছের মধ্যে কয়েকটা ডাইরকা মাছ পাইলাম। এই যে এই মাছটাকে ডাইরকা মাছ বলে। আগে আমরা যখন কলেজ থেকে আসতাম, হাটে মাত্র 15 টাকা কেজি কিনে নিয়ে আসতাম। এটা আম্মু সঙ্গে সঙ্গে নিয়ে আসা মাত্রই ধুয়ে, এই যে পেটটা টিপে ধুয়ে একবারে পেঁয়াজ দিয়ে পুরপুর করতো, কী যে মজা লাগতো। এই মাছটা একদম এখন দেখাই যায় না। আমি ঢাকা শহরে এটা যে কত বছর দেখেই নাই, জানি না আপনারা মানে পাইছেন নাকি, বাজারে চেনেন নাকি। এই বর্ষাকালেই বেশি পাওয়া যায় এই ডাইরকা মাছটা। বেশ কয়েকটা পাইছি এই যে। আর আমার বান্ধবীদের বাসায় এই ডাইরকা মাছটাকে কী করতো, একদম মুচমুচা করে ফ্রাই করতো, করে কাচকি মাছের যেমন সালাদ খাই না, সালাদ না, ওরা ডাইরেক্ট পোলাওয়ের সাথে মচমচাটাই খাইতো।
তুলে রাখি আর বাকিটা রান্না করি। ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, রসুন বাটা, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ। তরকারি কিছু দিব না এর মধ্যে, যা আছে তাই। বিসমিল্লাহ। পেঁয়াজ একটু বেশি দিলাম, কাঁচামরিচের খুব ঝাল। এখনকার কাঁচামরিচ নাড়লে সারাক্ষণ হাত জ্বলে, খুব ভয়ও লাগে। বিসমিল্লাহ। আল্লাহ যেন স্বাদ হয়। আম্মুর শরীরটা অতটা ভালো না, সকালে নাস্তাও খাইতে পারে নাই, আর জার্নি করে আসছে। সাইফানের বাবা এই রেসিপির নাম দিছে মুরগির পানি খোলা। ভালোই লাগছিল শুনতে, দিয়ে দিলাম তার পানি খোলা। ধনিয়া পাতার অবস্থা দেখেন, বর্ষার দিনে ধনিয়া পাতা আনলে বাসায় থাকেও না বেশি, কেমন জানি হয়ে গেছে। যা ছিল সব ফেলে ফুলে যতটুকু নেওয়া গেছে। মাছের রান্নাটা সুন্দর করে রান্না করছি। কালকে পাট শাকটাই যে ভাপ দিয়ে রাখছিলাম, আর কচু শাকটাও আজকে মনে করতেছি ভর্তা না করে শাক ভাজি করে রাখি। পাট শাক একটু টেস্ট করলাম, খুব তিতা। আরও ভাব দিয়ে রাখছিলাম, এই জন্য বেশি নাকি জানি না। আজকে আমি আর ও এক্সারসাইজ করতেছি, আব্বু আম্মু ঘুমাচ্ছে। এটা অনেক কঠিন লাগে। আমি এটা 2.5 কেজি নিয়ে করতাম, আজকে 10 কেজি নিয়ে করছি, মানে 5 কেজি নিয়ে আগে করতাম 2.5। কচু শাকটা তখন হলো বাগার দিতে পারি নাই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর এই যে আজকে মজার মজার খাবার, ছোট মাছ, কচু শাক। কালকে আমি বেশি হলেও শুকাবো না, একটু হলো পাতলা পাতলাই রাখবো। বিসমিল্লাহ। শেষ। দাঁড়া 1 মিনিট। শেষ আমার রান্নাঘরের কাজ শেষ, আসতেছি। এক্সারসাইজ আল্লাহর রহমতে আজকে যে করতে পারছি, মানে আমি ভাবতেও পারিনি যে আজকে পারবো। সকালের যে অবস্থা আমার খারাপ হয়েছিল চুলকা চুলকিতে। আল্লাহ হাফেজ। পরীক্ষা কেমন হলো? ভালোই ছিল। ভালো? হ্যাঁ। রিভাইজ করছিলা না টাইম পাও নাই? পাইছো? তারপর আর কি অবস্থা? অনেক ভালো। কি বানাইছো এটা? আর্ট এন্ড ক্রাফট। রেনি ডে। সুন্দর। এটা কি মিস একবারে দিয়ে দিছে বাসায়? এটা আমাদের দরজাতে লাগাই দিই। নতুন কিছু শিখলা? হ্যাঁ। কি শিখছো শুনি একটু। মানে শিখছি, মানে যে লাইক ধরো WRI এর ওই জিনিসটা শিখছি, যে বাবল টকিং আর বাবল না ক্লাউড থিঙ্কিং। আচ্ছা, বাবল হচ্ছে যখন কেউ কথা বলে, আর ক্লাউড যখন কেউ চিন্তা করে। ওকে। আর কোয়েশ্চেন অ্যান্সার করছি, মোটামুটি পারছি, এটাই শিখছি। নাইস। নানা নানি তো সেই ঘুম দিল, এখনো ঘুমাচ্ছে না, উঠলো এখনই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হাতে এটা? রেনি ডে। আজকেও সাইফানের খুশি সংবাদটা হয় নাই? হয়েছে? হয়েছে। আম্মুকে আর সারপ্রাইজ দিয়ে লাভ কি বলো? কি করছে? ও হচ্ছে সার্টিফিকেট দিছে। ইওর কমিটমেন্ট টু এক্সিলেন্স ইন্সপিরেশন বাবা। মানে তুমি যে ভালো কাজ করতেছো সেটা সবাইকে ইন্সপায়ার করে। সাইফান হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ এসে অগাস্টের, সেটার সার্টিফিকেট। এটারও সার্টিফিকেট দেয়? আরেকবারে হয়েছিল না? আগেরবার তো হয়েছিল, তখন কি দিছিল? তখন মুকুট নাকি? না, তখনও সার্টিফিকেট দিছিল। আছে আছে, ওই সার্টিফিকেটটা আছে। অনেক মূল্যবান। আজকে সাইফানের সেই খুশির সংবাদটা আমরা জেনেই গেলাম, ভালোই লাগতেছে। তো কংগ্রাচুলেশনস। ও আমাকে রিকশাতেও বলে নাই, সারপ্রাইজ রাখছে। কি বলো?
এইভাবে আমাদেরকে প্রাউড করো, খুশি রাখো আমাদেরকে। এইটাই মাছটা মাশাআল্লাহ এত স্বাদ হয়েছে, শান্তিতে খাইলাম। কেমন হয়েছে আবু? অনেক ভালো হয়েছে। আব্বু বলছে কাঁচামরিচ বেশি দিয়ে ফেলাইছি, মানে ঝাল ঝাল হয়েছে। এখনকার কাঁচামরিচগুলো অনেক ঝাল। অনেক ঝাল। আপনি রান্না করছেন না শিব? শিব কি রান্না করছেন? মাছ কাছে মাছ করছে আর মুরগি করছে। মুরগিটা আমি করছিলাম। তুমি যাই কি রান্না করছো? মুরগি করছিলাম আর একটা সবজি। মিষ্টি হালকা। আব্বু এবার দই আনে নাই, লাড়ু, তিলের লাড়ু আনছে। ভিতরে কি এটা? তিল, পুরাই তিল না, ভিতরে আটা। আরে সেই তো না না, ভিতরে কি? ভিতরে তিল, তিল দিয়েই ভাত। পুরা তিল। দেখো দেখো, জিনিসটা তো স্বাদের, আনকমন। আতপ চাউল, তিল, চিনি, আমি বানাইতে বসে সুপার পাম। এই অনেক স্বাদ, ভিতরে খালি তিল আর তিল আর খাস্তা। দেখেন আপনারা যারা হলো রংপুর থেকে ওই যে ফুড ভিলেজে যে যায় কিনবেন, সাইফান খাবে রূপা কৌশিকের আনা তিলের বাকরখানি। একটা পিরিজে নাও, নাহলে সব সব ঘরে পড়বে। অত খাবো না আমি, এটা খাইছি একটু। নাও, খাও। শিশি খাবে নাকি? এই বাকরখানিও খুবই মজা, কিন্তু এটা ওই যে আম্মুরটা খাইছি না, তোমারটা বেশি ফুরফুরা, ওই স্বাদটা এখনও জিব্বা থেকে যায়নি, কিন্তু এটাও টেস্টি। বাদামেরটা যেটা খাইছিলাম বাকরখানি, সেটা তিলেরটার থেকেও বেশি মজা। ওকে একটু দিলাম। এটা যে রূপা আনছিল, যেটা কোনটা মজা, বাদামেরটা না তিলেরটা? তিল খাজা ভাইব আসতেছে, আর ওইটা বাদাম। দুইটা দুই রকম, এটা কম্পেয়ার করা যায় মজা, মানে কোনোটাই খারাপ না। সাইফান ছোট ডিম করে, তাই সাইফানের জন্য ছোট ডিম দিছে। এর মধ্যে ডিম আটাইলো কিভাবে, সেইটাই আমি বেশি চিন্তা না তো, করতেছি। 5টা ডিম, কেবল মুরগি পাকতেছে। 5টা? তাও এই গোটায় 5টা আটলো? আল্লাহ, 5টা ডিম, বেশি না। বেশি মুরগির ডিম না। তোমরা বাচ্চা বাসায় তা না, বেজি খুব। অনেকগুলোই তো আসছে এই বোতলে। 5টা ডিম 1 পোয়া চাল। ভালো হয়েছে, এ সকালে খিচুড়ি হয়ে যাবে। এই যে আগের বার যখন আসছিলাম এই বোতলে দিয়ে দিছিল 13টা না 16টা ডিম দিছিলাম। এই চালটা আছে, আম্মু আমাকে ওই দিন বলে এই চালটা খাচ্ছে না কেন, আমি এটা খাবো একদিন। সাইফান তার নানির সাথে ঘুমাইছিল, এখনো ঘুমাচ্ছে, ডাকি নাই। সাইফান আসরের নামাজ টাইম শেষ হয়ে যাবে। আকাশের এত সুন্দর রূপ, মানে দিনে যে আমি কতবার আকাশের দিকে তাকাই আর আল্লাহকে শুকরিয়া করি, কি যে ভালো লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক এক জানালা থেকে আকাশ দেখতে এক এক রকম। রান্নাঘরের আকাশ দেখেন, রান্নাঘর থেকে ডিম সিদ্ধ দিয়ে গেছে। সাইফান খোলো গেট, নাস্তা দেই। কৌশিক দই নিয়ে আসতে, খাওয়াই হয়নি। ব্ল্যাক মলির সাদা বউ আছে। ব্ল্যাক মলির আবার হোয়াইট বউ হয়? হোয়াইট মলি। হ্যাঁ আমি দেখছি হোয়াইট বউ। ব্ল্যাক মলির হোয়াইট বউ আছে। আবার দুটো বাড়ি দিয়ে না। সাইফান আমাকে হেল্প করতেছে, ডিম ছিলে দিচ্ছে। নানা নানিরটা, তারটা, আমারটাও ছিলিও। দইয়ের সাথে একটু খেজুর বাদাম কেটে কেটে দেই। ছাদ একদম ফাঁকা হয়ে গেছে, সব গাছ কেটে ফেলছে, চকচকা করে ফেলছে, সবই চকচক করে ফেলছে। এই খুবই সুন্দর পরিষ্কার হয়েছে। আজকে বিশাল চাঁদ দেখা যাচ্ছে বিকালেই। সুবহানাল্লাহ। সাইফান আব্বু আম্মুকে নিয়ে ছাদে আসছে। সজনাগুলো ওই দিন দেখালাম না কত চিকন চিকন, আজকে সজনা বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বড় হইলো। ওই দিন তো একদম মানে সুতার মতন ছিল। সুন্দর হয়েছে দেখতে, ভালো লাগে। আর ওই দুইটা তুই কচু গাছটা লাগাইছিলে? হ্যাঁ, পাতা বেরিয়েছে? হ্যাঁ, পাতা বের হয়েছে। ছাদ অনেক পরিষ্কার করছে।
হ্যাঁ, এই ধন্দুল গাছগুলো কাটাতে একদম ফাঁকা হয়ে গেছে ছাদ। আমার কাছে ফুল ফুটছে, এই যে ওই ফুলটা, লাল ফুলটা। এটা কি গাছ বলো? আমরা গাছ, এইটা না, এটা আমরা না, এটা আমরা গাছের পাতার মতোই লাগছে না, এটা কি জানো? বিলম্ব। হ্যাঁ বিলম্ব, হ্যাঁ, তরকারিতে দেয় বিলম্ব ফল। বটের মূলে নদীর কূলে কূলে অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত ধরে, জাতীয় সঙ্গীত লাস্টের লাইনগুলো হয় নাই, সে মুখস্থ করতেছে। আমার গানে আমার কানে কানে হবে। কানে লাগে। মাগরিবের আজান শুরু হয়ে গেছে, আমরা এখনই চলে যাব সবাই। সজনা একবারে যখন প্রথম ধরে এই যে সুতার মতন, এখন একটু একটু বড় হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এটা মনে হয় লাজনা আম্মু না এগুলা, কারণ সব সারা বছর কি লাজনাই থাকে। আসলে এটা লাগাই দাও, নাহলে বাড়ি খাবে। সব দৌড় মারছে। আজকের মাছ এই যে এর মধ্যে ছেড়ে দেওয়া হলো, এই যে সাদাটা। আর সাইফানের বাবা এত পিচ্চি মাছ আনছে, যে যে ছোট্ট পিচ্চিটা, এই দুইটা আজকে আনছে, এর অতিরিক্ত পরিমাণ পিচ্চি মাছ। রাত বাজে 9:20। আলহামদুলিল্লাহ আমাদের ডিনার তো অনেক আগেই শেষ। আজকের দিনটা ভালোই গেল। সাইফানের নানা নানি আসলো, সাইফান স্টুডেন্ট অফ দ্য মান্থ হইল। যখনই সাইফান এই সার্টিফিকেটটা পাইছে, আমার মাথায় একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যখন আমরা সাইফানকে স্কুলে ভর্তি করি, প্রায় আই থিঙ্ক 1-2 মাস পর হঠাৎ করে একটা টিচার আমাকে ডাক দেয় যে প্যারেন্টের সাথে কথা বলবে। তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, কী ব্যাপার, নতুন স্টুডেন্ট ভর্তি হইলো, কোনো সমস্যা হয়েছে কি না। তো মিস আমাকে ডেকে বলে যে আপনার ছেলের ইংলিশের অবস্থা দুর্বল, একটু মনোযোগ দিতে হবে। আর বলছিল হচ্ছে ক্লাস 2-তে আরও বেশি ডিফিকাল্ট হবে, ক্লাস 2-তে ইংলিশ আর একটু বেশি কমপ্লিকেটেড হবে। তারপর থেকে তো সাইফানকে পুরোপুরি মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ ক্লাস 1 থেকে 2-তে উঠলো। বাট 1 থেকে 2-তে উঠার মধ্যে যে 100-ডে চ্যালেঞ্জটা করছে, 100-ডে রিডিং চ্যালেঞ্জ, এটাতে আমার অনেক বড় একটা হেল্প হয়েছে সাইফানের ইংলিশটা ইমপ্রুভ করার পিছনে। তারপরে সাইফান যখন আজকে ওইটা পাইলো, আমার ওইটাই মনে পড়তেছিল যে সাইফানকে নিয়ে যে আমি প্যানিক করতেছিলাম, ওই দিনগুলোর কথা মনে পড়লো। সো সাইফানের এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রিডিং তো খুব ভালো হয়েছে। এখন পাবলিক স্পিকিং আর রাইটিং, এই দুইটা জিনিস ইমপ্রুভ করতে পারলেই আলহামদুলিল্লাহ ও হি ইজ গুড টু গো আর কি, পুরোপুরি আর ইনশাল্লাহ কোনো টেনশন হবে না। সাইফানের রবিবারে ইংলিশ পরীক্ষা, সেইটার রিভিশন দিল এখনই। এখন তার পরীক্ষা নেওয়ার পরে তাকে বিদায় দিয়ে দিব, ঘুমের জন্য তাকে রেডি করে দিব। এই হলো তার খাতা, জমা নিয়ে নিলাম আর পরীক্ষার শিট বানিয়ে ফেললাম। সাইফান বিদায়টা নিয়ে নাও। খুব অস্থিরতায় বিদায় হলো। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।